আজকে আলোচনা করব ইনসার্ট মেনু নিয়ে। ইনসার্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্টের যেগুলো অপশন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে কভার পেজ। কভার পেজ জিনিসটা কি? আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কভার পেজ রয়েছে। বইয়ের যে প্রথম পাতা থাকে বা প্রথম যে কভারটি থাকে সেটাকে ডিজাইন করতে হয়। সেই ডিজাইনটি এখান থেকে আপনি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ডেমো দেওয়া আছে। কভার পেজের বিভিন্ন ধরনের ডেমো দেওয়া আছে। এই ডেমোগুলো আপনি ইউজ করতে পারেন অথবা নিজেই তৈরি করতে পারেন। আমি যদি এই ডেমোতে ক্লিক করি তাহলে এখানে এক ধরনের একটি কভার পেজের ডেমো চলে আসলো। এখানে শুধু আমি নাম এগুলো চেঞ্জ করতে পারবো, এখানে ডেট দিতে পারবো, ইয়ার দিতে পারবো, এখানে কিছু ডিসক্রিপশন লিখতে পারবো, এখানে টাইপ দ্য ডকুমেন্ট, সাবটাইটেল, কিছু টাইটেল আমি এখানে ইউজ করতে পারবো। ওকে, এই ধরনের কভার পেজ আপনি ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যে অপশনটি দেখব ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটি পেজ ওপেন হবে। আমরা নতুন একটি পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজে ওপেন করব, তাহলে আমাদের নিচে একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করব ব্রেক পেজ। আমরা যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে একটি পেজের মধ্যে দুই অংশ হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব টেবিল অপশন নিয়ে। অনেক সময় আমাদের টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর টেবিল অপশনে আসবো। টেবিল অপশনে আসার পরে এখানে আমার যে কয়েকটি কলাম এবং রো দরকার সেই কয়েকটি আমি কলাম এবং রো নিব। এখানে আমি পাঁচটা নিলাম, এই পাশে আমি পাঁচটা নিলাম। আমি একটি টেবিল তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এখানে আমি লিখব, মনে করেন সিরিয়াল নাম্বার SL। তারপরে কলামে যাব, কলামে যাওয়ার পর এখানে মনে করে লিখলাম নেম লিখলাম। তারপরে কলামে আমি ক্লিক করলাম বা তারপরে কলামে গেলাম, এখানে আমি লিখলাম পজিশন এবং আমি তারপরে অপশনে চলে গেলাম, তারপরে কলামে চলে গেলাম। যাওয়ার পর এখানে লিখলাম আমি টাকা। তারপরে কলামে চলে গেলাম, আমি লিখলাম যে টোটাল। এরপরে লিখলাম আমি অ্যামাউন্ট। ওকে, এভাবে আমি একটি টেবিল সাজাতে পারি। এরপরে আপনি এখানে নাম লিখতে পারেন বিভিন্ন ধরনের, আর কি পজিশন এবং কে কত টাকা বেতন পায়, ঠিক আছে, এবং টোটাল অ্যামাউন্ট। এভাবে আমরা একটি টেবিল সাজাতে পারি। টেবিলের ডিজাইন দেওয়ার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিতে পারেন আপনার পছন্দ মতো। এভাবে আপনি ডিজাইনও নিতে পারেন। ওকে, এরপরে আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে যে অপশনটি আমরা দেখব পিকচার। মনে করেন টেবিলের মধ্যে আমাদেরকে এখানে একটি পিকচার দরকার বা ছবি দরকার। আমরা যদি পিকচার নিয়ে আসতে চাই, পিকচার নিয়ে আসার জন্য পিকচার অপশনে ক্লিক করব। পিকচার অপশনে ক্লিক করার পর এখান থেকে পিকচার সিলেক্ট করে দেবো, তারপরে ইনসার্ট করব, তাহলে আমাদের পিকচারটি চলে আসবে। আপনি এই পিকচারটি নিয়ে আসার পর ছোট এবং বড় করতে পারবেন। আপনার যতটুকু দরকার ততটুকু করে নিয়ে আপনি রেখে দিতে পারেন। মনে করেন আমি এতটুকু দরকার, এতটুকু আমি নিয়ে নিলাম, নেওয়ার পর সেট আপ করে দিয়ে দিলাম। এরপরে আমরা ইনসার্ট মেনুতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা পিকচার নিয়ে আসতে পারবো এইভাবে। এরপরে ক্লিপ আর্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্লিপ আর্ট শো করবে কি। এরপরে আলোচনা করব শেপ নিয়ে। শেপে যদি আমরা ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের এখানে শেপ রয়েছে। আপনি যে কোনো ধরনের একটি শেপ ব্যবহার করতে পারেন। যেখানে যে শেপটি প্রয়োজন হবে সেই শেপটি আপনি এখান থেকে নিতে পারেন। মনে করেন আমি যদি এই শেপটিকে নিতে চাই, ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমি লিখে দিলাম এবং এটা এভাবে টেনে দিলাম, টেনে দিয়ে এই শেপটি আসলো। শেপটি আসার পর এখানে আপনি কালারও দিতে পারবেন। বিভিন্ন কালার রয়েছে, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। আচ্ছা, এরপরে স্টাইলও দিতে পারবেন। আমরা এদিকে যাচ্ছি না। এরপরে আবার যদি আমরা ইনসার্টে চাই এবং এখান থেকে
শেপ আমরা নিতে পারি, অনেক ধরনের শেপ রয়েছে। এরপরে আমরা যদি এই শেপটা আমি নিই, তাহলে মনে করো আমি যদি পিকচারটিকে এইভাবে দেখাই দিতে চাই, এটাকে আপনি কাছাকাছি নিয়ে যেতে পারবেন, ড্রাগ করে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে কী করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। এখানে ক্লিক করে কালার দিলাম। এভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারবেন এখান থেকে। এরপরে ইনসার্ট মেনুতে যাওয়ার পর শেপ অপশন নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।